যে রাজনৈতিক সংকটের কারণে প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে একটা জটিলতার মুখোমুখি হতে হয় এবং প্রতিনিয়ত তার অধিকার থেকে তাকে বঞ্চিত থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত যে মারামারির ঘটনা ঘটে, সিট দখলের ঘটনা ঘটে, ফাও খাওয়ার ঘটনা ঘটে, চাঁদাবাজির ঘটনা ঘটে, কিংবা নারী হেনস্থার ঘটনা ঘটে, প্রত্যেকটার ক্ষেত্রেই একটা বড় অংশেই দায়ী থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, প্রতিরোধ পর্ষদের সহসাধারণ সম্পাদক প্রার্থী। আমি শুরুতেই যে কথা দিয়ে শুরু করতে চাই যে আমরা আসলে এই ক্যাম্পাসে কি করতে চাই বা আমি আসলে কি করতে চাই। প্রথমত যে জিনিসটা করতে চাই, বিশ্ববিদ্যালয়ের সংকটের ক্ষেত্রে প্রধান যে সংকট হিসেবে আমরা দেখি সেটা হচ্ছে রাজনৈতিক সংকট। যে রাজনৈতিক সংকটের কারণে প্রতিনিয়ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে একটা জটিলতার মুখোমুখি হতে হয় এবং প্রতিনিয়ত তার অধিকার থেকে তাকে বঞ্চিত থাকতে হয়। আমরা দেখতে পাই যে বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত যে মারামারির ঘটনা ঘটে, সিট দখলের ঘটনা ঘটে, ফাও খাওয়ার ঘটনা ঘটে, চাঁদাবাজির ঘটনা ঘটে, কিংবা নারী হেনস্থার ঘটনা ঘটে, প্রত্যেকটার ক্ষেত্রেই একটা বড় অংশেই দায়ী থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এবং সেই রাজনৈতিক দলগুলো থাকে সাধারণত হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং ক্ষমতার সাথে অঙ্গীভূত রাজনৈতিক দলসমূহ। আমরা এই ক্যাম্পাসে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটাতে চাই। আমরা এই ক্যাম্পাসে নারী হেনস্থার ঘটনা অবসান ঘটাতে চাই। আমরা এই ক্যাম্পাসে সকল ধরনের ফাও খাওয়া, এই ক্যান্টিনের চাঁদাবাজির ঘটনার অবসান ঘটাতে চাই। সেই অবসান কল্পে আমরা মনে করি যে ক্যাম্পাসে একটা ক্যাম্পাস চার্টার নির্মাণ করতে হবে। সেই ক্যাম্পাস চার্টারের মাধ্যমে একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষার্থীদের যে শাস্তি, অপরাধমূলক কর্মকাণ্ডের যে শাস্তি, সেই শাস্তি পাবে। একই সাথে এই শাস্তি দিতে কিংবা হচ্ছে এই ধরনের ঘটনার সাথে কোনোভাবে প্রশাসন জড়িত থাকলে প্রশাসনকেও এখানে শাস্তির মুখোমুখি হতে হবে, শাস্তির মধ্যে নিয়ে আসতে হবে। একই সাথে যে রাজনৈতিক দলের কর্মীরা এই ধরনের ঘটনা ঘটাবে, সেই ছাত্র সংগঠন কিংবা যেই দল, তাকেও এই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিকভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সেই ক্যাম্পাস চার্টার প্রণয়নের জন্য আমরা লড়াই করব, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। ডাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনের মধ্যে একটা চুক্তিবদ্ধ জায়গা তৈরি করতে, যেই চুক্তির কারণে দেখা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনে কেউ যদি কোনো একটা অপরাধমূলক কর্মকাণ্ডকে কোনোভাবে হচ্ছে ফুয়েল করে, কোনোভাবে সুযোগ দেয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টর এবং হচ্ছে মাননীয় ভিসি, তাকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা এই ধরনের ক্যাম্পাস চার্টার প্রণয়ন করবো। আমরা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করবো একটা অপরাধমূলক কর্মকাণ্ড করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন যদি তার কর্মীর এখানে উপস্থিতি থাকে কিংবা তার কর্মী এই ধরনের ঘটনা ঘটায়, সেই ছাত্র সংগঠনকে নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসা। সেই নিষেধাজ্ঞা হতে পারে 15 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, কিংবা চিরজীবনের জন্য এই ক্যাম্পাসে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার মতন একটা ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে চাই। শিক্ষার্থীদের জন্য নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করবে ডাকসুর গঠনতন্ত্র মোতাবেক। সেই গঠনতন্ত্র যেই এখতিয়ার দিয়েছে, সেই এখতিয়ার পালনটাই হচ্ছে আমার এজিএস হিসাবের কাজ। আমি যখন হচ্ছে ডাকসুর এজিএস হিসাবে নির্বাচিত হবে, আমার একটা গঠনতান্ত্রিক ক্ষমতা আছে এবং গঠনতান্ত্রিক কার্যাবলী আছে। আমি শুধুমাত্র সেই কার্যাবলীর মধ্য থেকে মূলত ডাকসুর এক্সিকিউটিভ কাজগুলো পরিচালনা করব। এখন এক্সিকিউটিভ কাজ পরিচালনা করার জন্য যদি ভিন্ন মতাদর্শের কোনো মানুষ থেকে থাকে, সেই ভিন্ন মতাদর্শের মানুষকেও মানুষের কাজের ক্ষেত্রে সহযোগিতা করাটা আমার দায়িত্ব। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই মতাদর্শিক জায়গা থেকে একজন ব্যক্তি কিংবা একজন হচ্ছে জিএস কিংবা ভিপি প্রার্থী, যে কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে যে ডাকসুর গঠনতন্ত্র ভায়োলেট করে, ডাকসুর গঠনতন্ত্রকে অস্বীকার করে, ডাকসুর উদ্দেশ্যকে অস্বীকার করে কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আমি এজিএস হিসাবে আমি সেই কাজটা সেখানে করতে দিব না এবং করতে বাস্তবায়ন করার জন্য যে এই সহযোগিতাটা, সেই সহযোগিতা আমরা করব না। আমরা হচ্ছে দায়বদ্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং দায়বদ্ধ হচ্ছে এই ডাকসুর হচ্ছে গঠনতন্ত্রের প্রতি। আমরা এভাবেই কাজ করবো। এক্সিকিউটিভ কাজ করার ক্ষেত্রে মতাদর্শিক ভিন্নতা কোনো বিষয়ই না। এই মতাদর্শিক ভিন্নতা এক্সিকিউটিভ কাজের ক্ষেত্রে কোনো বাধা হিসেবে দাঁড়াতে পারে না। আর দ্বিতীয় যে প্রশ্ন, যে প্রেসার গ্রুপ হিসাবে আমরা যে এত ইশতেহার দিচ্ছি, এত অঙ্গীকার করছি, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করব কিভাবে? দেখেন, আমরা হচ্ছে আগেই বললাম যে ডাকসু একটা রাজনৈতিক, বিভিন্ন সময় বলছি রাজনৈতিক ইনস্টিটিউশন। সেই রাজনৈতিক ইনস্টিটিউশনের রাজনৈতিক ব্যক্তিরা মূলত প্রেসার গ্রুপ হিসেবে যে শেষ করতে হবে আমাদের ভূমিকা পালন করে, সেই ভূমিকাটা সে যত দ্রুত এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপের মধ্যে ফেলে তার যে দাবি সেগুলো হচ্ছে বাস্তবায়ন করতে পারে। আমি মূলত প্রেসার গ্রুপ হিসেবে এই কাজটা করব।